নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নাঘরে চলে এলাম, ব্রেকফাস্ট বানাবো। আজকে চলুন একটা নতুন রেসিপি বানাবো, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর জন্য আটা নিয়ে নিলাম, আটার সাথে সাদা তেল, অনেকটা বেশি করে সাদা তেল মিশিয়ে দিচ্ছি, আর একটু লবণ মিশিয়ে দিলাম, গোলমরিচের পাউডার, গোলমরিচটা একটু বেশি করে মেশাতে হবে, দিয়ে আগে শুকনো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার হালকা গরম জল দিয়ে আটাটাকে খুব শক্ত করে মাখতে হবে, শুকনো শুকনো করে, রুটি পরোটার মতো নয়, তার থেকে অনেকটা শক্ত করে মাখতে হবে। এবার একটু তেল বুলিয়ে নিয়ে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে হাফ করে বেলবো, পুরোটা বেলবো না, মোটা মোটা করে হাফ করে বেলে নেব। এবার এটাকে তাওয়াতে ভালো করে এপিট ওপিট ভালো করে দুপিট সেঁকে নেব। দেখুন যেভাবে দেখাচ্ছি এইভাবে ভেজে নেবেন। এটা কিন্তু জ্বরটা থেকে উঠলে বা মুখে অরুচি থাকলে এই ধরনের চায়ের সাথে এরকম ব্রেকফাস্ট খুবই ভালো লাগবে। একে একে সবগুলো এইভাবে ভেজে নিলাম। এবার ভাজা এই পরোটাগুলো আবার ভালো করে পুরোপুরি বেলে নেব। এইভাবে দেখুন আবার বেলে নিচ্ছি বড় করে পরোটাগুলো। এটা কিন্তু খেতে খুবই ক্রিস্পি হবে, খুবই ভালো হবে। এই দেখুন এইভাবে বড় করে পরোটাটা বেলে নিলাম। এবার এটা এপিট ওপিট করে ভালো করে ঘি নিলাম, দেশি ঘি দিয়ে, গরুর দুধের ঘি, কাউ ঘি দিয়ে ভালো করে এপিট ওপিট বুলিয়ে দেখুন এইভাবে ভেজে নিলে রেডি হয়ে যাবে সিন্ধি কোকি। এই সিন্ধি কোকি কিন্তু খুবই হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট। আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, সাথে থাকবেন। দেখুন লাস্ট এটা ভেজে নিলাম। আর এতে কোনো ঝামেলা নেই, এর জন্য আর কোনো সবজি বা তরকারি কিছু বানাতে হয় না। চায়ের সাথে এটা খেলেই ব্রেকফাস্টটা হয়ে যায়, খুবই সহজে এটা বানানো যায়। রেডি হয়ে গেল আজকে ব্রেকফাস্ট। দেখুন কেমন সুন্দর হয়েছে। এবার এর সাথে আজকে চা বানিয়ে নিচ্ছি। রেডি আজকের ব্রেকফাস্ট। কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের জন্য টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর সাথে থাকবেন।